আসসালামু আলাইকুম। ওশান ফিশারির ক্রেতাগণ, সিলেট সদর উদ্দেশ্যে পার্সেল ডেলিভারি। এগুলো হচ্ছে কালো রূপচাঁদা। উনি 5 কেজির কালো রূপচাঁদা নিয়েছিল, সেটা আমরা স্কেলে ওজন দিয়ে বক্সে দিয়ে দেওয়ার জন্য রেডি করছি। অলরেডি বক্সে ঢুকতেছে, আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন, অলরেডি আমরা যে বক্সটাতে মাছগুলো দিব, কালো রূপচাঁদাগুলো এখানে দিয়ে দিয়েছি। যে কটা কালো রূপচাঁদা সবগুলো আমরা ঠিকঠাকভাবে বসিয়ে দিব। এই যে আমরা একটা একটা করে সবগুলো কালো রূপচাঁদা দিয়ে দিয়েছি। 5 কেজি রূপচাঁদা ছিল ওনার, তো সবগুলো রূপচাঁদা আমরা ঠিকঠাকভাবে বসাচ্ছি যাতে সবগুলো মাছ এই বক্সটাতে আমরা দিতে পারি। ওইভাবে গুছিয়ে বসানো হচ্ছে। দেখেন রূপচাঁদাগুলো কত সুন্দর এবং ফ্রেশ। আপনারা কিন্তু চাইলে এই ধরনের রূপচাঁদা নিতে পারেন। স্কেলটা একটু মাইনাস আছে, এটা আমরা ঠিক করে নিচ্ছি। এখন উনি নিয়েছে 1 কেজি সাদা রূপচাঁদা। এটা দেখেন বড় সাইজের রূপচাঁদা, 2টা রূপচাঁদা 1 কেজির কাছাকাছি। এই রূপচাঁদাগুলো আমরা কালো রূপচাঁদার সাথে দিয়ে দিব। তারপর আমরা বেশ কিছু বরফ দিয়ে দিব যাতে মাছটা ভালো থাকে সিলেট সদরে যাওয়া পর্যন্ত, যাতে কোনো সমস্যা না হয়। এই জন্য আমরা বেশ কিছু বরফ দিয়ে দিচ্ছি। বরফ দিলে মাছের টেম্পারেচারটা ভালো থাকবে, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া থাকবে ভিতরে, মাছের কোনো ধরনের সমস্যা হবে না। ভালো করে আমরা একটু বরফ দিয়ে দিলাম যাতে মাছগুলো একটু ঠান্ডা থাকে, কোনো সমস্যা যাতে না হয়। তারপর উনি একটা লাল কোরাল নিয়েছে প্রায় 5 কেজির কাছাকাছি ওজনের। এই লাল কোরালটা আমরা এখন বক্সে দিয়ে দিব। এই যে আমরা লাল কোরালটা দিয়ে দিলাম। এবার লাল কোরালটা দিয়ে আমরা পুরো বক্সটাকে, এই যে কাভারটা আছে কাভারটা দিয়ে ঢেকে দিব একটু একটু করে। লাল কোরালটা দেখেন কতটা ফ্রেশ লাল কোরাল উনি নিয়েছে। আমরা আরও কিছু বরফ দিয়ে দিলাম যাতে সবগুলো মাছে ভালো করে বরফ দিয়ে দিলাম। এবার পুরো কাভারটা দিয়ে আমরা ঢেকে দিব পলিথিনটা দিয়ে, যাতে কোনোভাবে মাছটাতে কোনো বাইরের আবহাওয়া বাতাস না লাগে, এক্সট্রা বাতাস, বরফগুলো যাতে বরফের যে হাওয়াটা আছে এটা যাতে বের না হয়, সেই জন্য আমরা চারিদিক থেকে ঢেকে দিব। একদম ভালোভাবে এমনভাবে ঢাকবো যাতে মাছটাতে বাইরের কোনো বাতাস না লাগে। আমরা এই পলিটা দিয়েছি, এই পলিটা অনেক শক্ত একটা পলি, মানে খুব মোটা একটা পলি। এই পলিটার কারণে মাছের টেম্পারেচারটা মাছের মধ্যে থাকবে, বাহিরে যাবে না। এমনভাবে আমরা এটা বক্সটা রেডি করব। আমাদের রেডি করা এই বক্সটা প্রায় 72 ঘন্টা মাছ ভালো থাকবে। যদিও সিলেটে যেতে 72 ঘন্টা সময় লাগবে না, আমরা রাত্রে 9:30টার গাড়িতে বাসে দিয়েছিলাম। উনি সেটা সকাল 7টা থেকে 8টা নাগাদ হাতেই পেয়ে যাবে, অল্প কিছু সময়। আমরা তারপরে সম্পূর্ণ সতর্কতার সহিত পার্সেলগুলো রেডি করি। এই যে আমরা বক্স করে ফেললাম, এই যে দেখেন আপনারা। এবার এই বক্সে আমরা চারিদিক থেকে ট্যাপ মোড়াই দিব যাতে কোনো ধরনের ফাঁকফোকর না থাকে। এই যে আমাদের ট্যাপ মোড়ানো শেষ, ওনার পার্সেল রেডি। শাহিন ভাই সিলেট সদরের উদ্দেশ্যে পার্সেল চলে যাবে। অলরেডি আমরা ট্যাপ করে ফেলেছি চারিদিক থেকে। এখন এই বক্স আমরা একটা বাইকে তুলে দিব। এই যে বাইকার ভাই অলরেডি এটা বাইকে বসিয়ে দিচ্ছে। এই বাইকে করে পার্সেলটা চলে যাবে চট্টগ্রাম অলংকার। ওখান থেকে বাসের মাধ্যমে করে পার্সেলটা আমরা সিলেট সদরের উদ্দেশ্যে পাঠাবো। বাসে তুলে দেওয়ার পর সোরবাজারের নাম্বারটা আমরা যার পার্সেল তাকে দিয়ে দিব। উনি কথা বলে সকালবেলা পার্সেলটা সিলেট সদর বাস স্ট্যান্ড থেকে নিয়ে নেবে। এই যে চলে যাচ্ছে আমাদের বাইকার্স। সিলেটের উদ্দেশ্যে আমরা পার্সেলটা ছেড়ে দিয়েছি। এখান থেকে অলংকার যাবে, চট্টগ্রাম অলংকার। ওখান থেকে পার্সেলটা সিলেটের গাড়িতে উঠবে। ধন্যবাদ।